হ্যালো স্টুডেন্ট, মাই নেম ইজ আবু তারিক ফ্রম এমএ। তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা হচ্ছে বিজনেস স্টুডেন্ট তাদের জন্য শুধু 7 মার্কের কোশ্চেনগুলো থাকবে। 8 থেকে 9টা কোশ্চেন বলবো, যেগুলো তোমরা 100% কমন পেয়ে যাবো। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এডুকেশন চ্যানেল থেকে তোমাদের শুধু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়া হয়, ফেক কোনো কোশ্চেন দেওয়া হবে না। কারণ তোমরা হচ্ছে সকলে যাতে ভালো নাম্বার পেয়ে পাস করতে পারো এবং ভালো র্যাঙ্কে থাকো, তার জন্য। চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা তোমাদের শুরু করে দিই। প্রথম কোশ্চেন কিন্তু 4 মার্ক থেকে আমি বলেছি প্রথমে 8টা বা 9টা বলবো, কিন্তু আমি ভেবেছি তোমাদের 9টার বেশি বলবো, কারণ হচ্ছে তোমাদের হচ্ছে কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না, কারণ এখনো অনেক সময় বাকি রয়েছে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথম কোশ্চেন কিন্তু আমাদের রয়েছে, মূলধন কাঠামো ও কাঠামোর পরিবর্তনের মধ্যে একটু পার্থক্য লেখো। দেখে নাও, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এসে থাকে। এটা কিন্তু এর আগে গত কয়েক বছর আগে পর কিন্তু এসেছিল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, লেবেল কত প্রকার ও কি কি। লেবেল কত প্রকার ও কি কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু 4 মার্কেও আসে, আবার 7 মার্কেও আসে, কিন্তু 7 মার্কে বেশি চান্স রয়েছে। তারপরে বিপণন বলতে কি বুঝো। বিপণন বলতে কি বুঝো কোশ্চেনটা কিন্তু এইভাবে কখনো কখনো আসে, বিপন্ন সঠিক ব্যবহার লেখো, অথবা বিপন্ন বলতে কি বুঝো, এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রচার কি। প্রচার, বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রচার ছাড়া কোনো বিজনেস হয় না। তার জন্য তোমরা প্রথমে আগে এটা ভালোভাবে মুখস্থ করতে হবে যে প্রচার কি। প্রচার না হলে কিন্তু বড় বড় কোম্পানির বিভিন্ন যেগুলো রয়েছে সেগুলো প্রচার না করলে কিন্তু সেরকম সেলস হবে না, এবং সেগুলো সঠিক নির্ধারণ করে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা আমরা বললাম যে মূলধন কাঠামো ও আর্থিক কাঠামোর মধ্যে একটি পার্থক্য। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, লেবেল কয় প্রকার ও কি কি। থার্ড কোশ্চেন হচ্ছে, বিপণন বলতে কি বুঝো। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রচার কি। এই কটা বলেছি। তারপরে আমাদের আরেকটা রয়েছে, রাজ্য কমিশনের সদস্য কারা হতে পারে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার করে এসে থাকে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তোমাদের বলা গেল। তারপরে অসংগঠিত বাজার কি, এটাও কিন্তু 5 মার্কের অনেক সময় আসে, আবার 7 মার্কেও আসে। তাহলে অসংগঠিত বাজার একটি খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সকলে কিন্তু ভালোভাবে মুখস্থ করে যাবা। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, ট্রেজারি বিলের ন্যূনতম পরিমাণ কত। এটা হচ্ছে 7 মার্কের হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার করে এসে থাকে, তোমরা সকলেই পড়ে রাখবা। রাজ্য কমিশনের সদস্য কারা হতে পারে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বলেছি বেশি। প্রচার কি, তিনটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, একটাও মিস করবে না, সবগুলোই পড়ে রাখবা। নেক্সট কোশ্চেন হচ্ছে, জেলা ক্রেতা সুরক্ষা সংসদ কি। জেলা ক্রেতা সুরক্ষা সংসদ কি। এটা কিন্তু একবার না, দুইবার না, বেশ কয়েকবার এসছে নতুন সিলেবাস হওয়ার পর থেকে। তাহলে তোমরা এই কটা কোশ্চেন কিন্তু সবাই ভালোভাবে পড়ে যাবা। আর একটা লাস্ট কোশ্চেন হচ্ছে, দুটো ক্রেতা সংগঠনের নাম লিখো। এটা কিন্তু বারবার করে আসে। এগুলা 1 মার্কের কোশ্চেন ছিল, তোমাদের আমি প্রথমে 7 মার্কের বলেছি, তার জন্য সরি, কারণ তোমাদের এইভাবে বললে পারে তোমরা ভিডিওটি দেখতে না সম্পূর্ণ। তাহলে আমি এবার বলে দিচ্ছি তোমাদের নেক্সট কোশ্চেন,